নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে কুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় একজন বাবা কিন্তু খুব ভাইরাল হয়েছিল, আইআইটি বাবা। কার্যত তার যে দক্ষতা, এরোপ্লেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজ করেছিলেন তিনি কিছুদিন। তারপর হঠাৎ কী হলো, তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লেন, জীবনের অর্থ বুঝতে বেরিয়ে পড়েছেন, এমনটা তিনি নিজের মুখে বলছেন। তারপর কুম্ভ মেলাতে গিয়েই তার নাম ভাইরাল হয়ে পড়ল, তিনি ভাইরাল হয়ে গেলেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া যদি এখন স্ক্রল করি, হামেশাই এই বাবার পোস্ট দেখতে পাই। ঝুড়ি ঝুড়ি মিম এই বাবার নামে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবং সাম্প্রতিককালে তিনি একটা বড় ভবিষ্যৎবাণী করলেন যোগী আদিত্যনাথের এবং নরেন্দ্র মোদীর। তিনি বলেন, আগামী দিনে যোগী আদিত্যনাথ দেশের প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্রপতি পদে বসবেন। বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি হবেন যখন যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন। এটাই হওয়া উচিত, এমনটাই মনে করছেন এই আইআইটি বাবা। এবং সাথে তিনি যোগীর প্রশংসা করেন যে একজন যোগী হয়েও তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন এবং একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করছে। এটা একটা বিরাট কাজ। কার্যত তিনি এই প্রথমবার হয়তো রাজনীতি নিয়ে মুখ খুলছেন। কার্যত যখন তিনি যোগী আদিত্যনাথকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে দেখছেন, যে তিনি বলছেন যোগী আদিত্যনাথ আগামীতে প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্রপতি হিসাবে পদ পাবেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীতে রাষ্ট্রপতি পদে তিনি বসতে চলেছেন। কার্যত এই কথাটা তিনি রাগঢাক না রেখেই একদম স্পষ্টত বলে দেন। কার্যত আইআইটি বাবার এই ভবিষ্যৎবাণীটার পরই হয়তো যারা বিরোধী দলের, রাজনৈতিক দলের যারা যে সমস্ত নেতা নেত্রী বা ছোটোখাটো নেতারা রয়েছেন, কার্যত তারা হয়তো এবার আইআইটি বাবার সমালোচনা করতে শুরু করে দেবেন। কোথাও না কোথাও হয়তো রাজনৈতিক একটা রং রয়েছে বাবার মধ্যে, এমনটা হয়তো বলতে পারে। তবে সেটা বড় কথা নয়। হয়তো বা তিনি একজন সন্ন্যাসী, তার দৃষ্টিভঙ্গি থেকে, তার দূরদর্শিতা থেকে বা তার অভিমত থেকে তিনি বলতেই পারেন, হয়তোবা সেটা যে ঘটবেই অবশ্যম্ভাবী এরকম তো তিনি এই তো সর্বপ্রথম সামনে এলেন। এই সর্বপ্রথম মানুষ থেকে সারা ভারতবর্ষব্যাপী থেকে মানুষ চিনতে শুরু করেছে। কুম্ভ মেলায় তিনি ভাইরাল হয়েছেন। কার্যত তিনি একটা হয়তোবা ছোট্ট করে একটা বক্তব্য রাখলেন, হয়তোবা তার যে আশা রয়েছে বা তিনি যেটা আকাঙ্ক্ষা করেন বা সেটাই হয়তো তিনি সামনে রাখলেন। কার্যত ভারতবর্ষে নরেন্দ্র মোদীর পর যদি কারো জনপ্রিয়তা থেকে থাকে বিজেপিতে, সেটা যোগী আদিত্যনাথ। এবং নিঃসন্দেহে পরবর্তী উত্তরসূরি হিসাবে একটা বৃহৎ সংখ্যার মানুষ, ভারতবর্ষের মানুষ যোগী আদিত্যনাথকেই প্রধানমন্ত্রী হিসাবে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবেই দেখতে চান। এটা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে এবং সাম্প্রতিককালে এই আইআইটি বাবা এমনই একটা দাবি করলেন বা ভবিষ্যৎবাণী করলেন।